আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব রেসিপি। গরুর মাংসের কোয়াব পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এটাকে আবার অনেকে তেলান্না কোয়াব কিংবা মাংসের শুটকিও বলে থাকে। অনেকে মনে করে গরুর মাংসের শুটকি মানে গরুর মাংসটা শুকিয়ে নিতে হবে। এটা একেবারে ভুল ধারণা। আপনারা যারা বিদেশে আত্মীয় স্বজনদের জন্য মাংস সংরক্ষণ করে পাঠাতে চান, খুব সহজে এভাবে মাংস সংরক্ষণ করে পাঠাতে পারেন, কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আর এই রেসিপিটার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি ছাড়া সলিড মাংসটা। আর এখন তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই রেসিপিটাতে কিন্তু মশলার পরিমাণটা খুবই সামান্য হয়, অতিরিক্ত দিতে যাবেন না। আমার শুরুতে তেলটা দিতে মনে ছিল না, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো খাঁটি সরিষার তেল। আর এই সরিষার তেলটাও কিন্তু আমার হাতে তৈরি করা। আমার এই চ্যানেলে কিন্তু কিভাবে খুব সহজে ঘরে খাঁটি সরিষার তেল তৈরি করবেন ওই রেসিপিটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে আমি হাতে কষলিয়ে মেখে নিয়েছি। এখন হাত ধুয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। ঢাকনা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। দেখুন অলরেডি বলক আসতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই রান্নাটা করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে দিতে হবে, যেন কোনোভাবে নিচে দিয়ে ধরে না যায়। আর এই রান্নাটার সময় অবশ্যই গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন, বেশি বাড়াবেনও না আবার বেশি কমাবেনও না। যে 1 কাপ পানি দেওয়া হয়েছে আর মাংস থেকে যে পানিটা বের হবে ওতেই কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আমি কয়েকবার অফ ক্যামেরায় আর অন ক্যামেরায় নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন পানিগুলো একেবারে শুকিয়ে আসছে আর এই পর্যায়ে মাংসটাই কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আরও ভালো করে জ্বালিয়ে একদম গায়ের পানিটা টানিয়ে নেব। ভাজতে ভাজতে মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিবে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। মাংসটা ভাজা হোক, আমি পাশের চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিচ্ছি। আমি আগে কতগুলো চর্বি গলিয়ে বক্স ভরে ফ্রিজে রেখে দিয়েছি, আর ওই চর্বিতে কিন্তু আজকের কোয়াবটা ভাজি করব। আমি এখানে চর্বিটা নিয়েছি, আপনারা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে গরুর মাংসের কোয়াব রেসিপিটা চর্বিতে ভাজি করলে সব থেকে বেশি ভালো হয়। মাংসটা ভাজা হয়ে দেখুন কীরকম কালো কালো হয়ে গেছে। আর এই চর্বিটার মধ্যে আমি দিয়ে দিলাম 8-10টার মতো রসুন 4 ভাগ করে। রসুনটা দেওয়ার কারণে চর্বিতে যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওটা চলে যায়, আর রসুনের খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো লাগে। মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। যত মাংসটা আগে থেকেই সিদ্ধ করা, এখন এই চর্বির মধ্যে ভাজার কারণ হচ্ছে শুধু কালারটার জন্য, আর যেন মুচমুচে হয়। আমি ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি মাংসটা তেল জড়িয়ে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব রেসিপি। আর এই মাংসটা ঠান্ডা হওয়ার পরে রুম টেম্পারেচারে 2 থেকে 3 দিন ভালো থাকবে, আর কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন 3 থেকে 4 মাসের মতো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।